সুপ্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করলাম এই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করব। আসলে আজকে সকালের বিষয়টা, আমার চাচাতো ভাই কিবরিয়া আমাকে ডাক দিয়ে বলে যে পশ্চিম পাড় যাবো, মাছ কিনতে যাবি নাকি? যাই হোক, আমারও ঘরে মাছ নাই, রাজি হয়ে গেলাম। তো একেবারে সকালবেলা দুজন একসাথে উঠে মাছ কিনতে রওনা হইলাম। যাই হোক, সাথে লিটন ভাইয়ের সাথে দেখা, তো একটু বিনোদন। তো আস্তে আস্তে আমরা রাস্তার উপরে। তো এখান থেকে আমাদেরকে পশ্চিমবঙ্গ যাইতে হলে ভ্যানে যাইতে হবে। তো আমরা ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, ভ্যান আসলে অবশ্যই ভ্যানে উঠব। তো আজকে আসলে 7 নম্বর সংকেত, আবার একটু অন্যরকম। তো আমরা ভ্যানের জন্য এখনও অপেক্ষা করতেছি। একটা ভ্যান আসলে দেখতে পাইতেছি, সম্ভবত একটা ভ্যান আসবে। যাই হোক, আবহাওয়া মোটামুটি ভালো আজকে, যদিও 7 নম্বর সংকেত, রেমল নামক ঝড় হওয়ার কথা আজকে, তারপরে বের হয়েছি। হ্যাঁ, এই যে অবশেষে আমাদের এসে কাঙ্ক্ষিত গাড়ি, ভ্যান গাড়ি এসে আসছে। তো আমরা এখন এই ভ্যান গাড়িতে সিগন্যাল দিছি, ভ্যান গাড়িতে আমরা এখন পশ্চিম পাড় যাব। তো আমার চাচাতো ভাই কিবরিয়া বলছিল যে বাসে যাবেন, আমি বলছি যে না, ভ্যানে যাব, বাতাস খাইতে খাইতে, কারণ অনেকদিন পরে ঠান্ডা বাতাস। তো আমরা দুজনে ভ্যানে উঠলাম। অবশেষে সেই ভ্যানে আমরা যাত্রা শুরু করব পশ্চিম পাড়ার উদ্দেশ্যে। আজকে আমাদের উদ্দেশ্য মাছ কিনবো 2 ভাই। যাই হোক, অবশেষে আমরা ভ্যানে, দেখুন ঠান্ডা বাতাস, আবহাওয়া তো এমনি খারাপ, তারপরে আবার বাতাস। যাই হোক, খুব ভালো একটা জার্নি এবং খুব ভালো লাগতেছে। তো এখন আমরা মাঝপথে গাড়িতে, ভ্যানে, ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব। ইনশাল্লাহ অবশেষে আমরা পশ্চিম পাড়ে এসে পৌঁছে এলাম, পশ্চিম পাড় লেকের পাড়ে। এখান থেকে আমরা ভিতরে মাছের বাজারে যাব, ওখানে মাছ, তরকারি, সবজি সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। তো সবাই সাথে থাকুন, ইনশাল্লাহ কী করেছি, আপনারা কি মাছ কিনেছি দেখেছি, আপনারা দেখতে থাকুন। এখনই আমরা মাছের বাজারে যাব ইনশাল্লাহ, তো সবাই দেখতে থাকুন। কি শোল করে দেখবি নাকি? দেখবি আরে ভাই দেবেন তো, দেখ দিয়ে কত গেছে, কত কি ভাই? একটু দেখে এসে, হ্যাঁ কই যায়? এটা কি আসাম? খুব মজার ভাইয়া কাকা। জাল লই না বেনেকি যাইয়া দেখ, দুটো খেয়া দিল, সাইডটা উঠলে কাম হবে না। আটকাইছে না ওরা, না আটটা 16 বাজার আগে মাছ তো ওইরকম মাছ তো দেখি না কেউ। মোবাইল বন্ধ কি চলুক। অবশেষে পছন্দের মাছ তো পেলাম না, আসলে আমরা যে মাছের উদ্দেশ্যে আসছিলাম, দেশি ভালো ভালো মাছ, সেটা পাইনি। অবশেষে 2 ভাই 2টা বড় পাঙ্গাস নিলাম। যেখান থেকে 2টা পাঙ্গাস নিয়ে আমরা আবারও শিকির বাজারের উদ্দেশ্যে যাব। শিকির বাজার থেকে অন্যান্য মাছ পাই কি না। যাই হোক, 2টা পাঙ্গাস নিলাম আমরা। 2টা পাঙ্গাস নেওয়ার পরে আমরা এখন শিকির বাজার যাব।
পশ্চিম পাড়ের মাছ আসলে পছন্দ হলো না, এখন দেখি শিকির বাজারে আসলে ভালো মাছ পাওয়া যায়। আমরা এখন শিকির বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, দেখি শিকির বাজারে কি মাছ আছে। না আমার পাঙ্গাস লাগবে, যদি না হয় হ্যাঁ, তো তোমার আমার সাইজ পাঙ্গাস। অবশেষে চলে আসলাম আমরা শিকির বাজার, দেখি শিকির বাজারে কি মাছ পাওয়া যায়। ভাই গজালটা কত করে রাখবেন? 400 কম হবে না? যাই হোক, অবশেষে আমরা শিকির বাজারে তো ভালো মানের মাছ পাইলাম না। তো হাইব্রিডের যে কই আছে, 2 ভাই 2 কেজি কই এবং আপনার ঝাটকা বা যাকে বলা হয় সেই ঝাটকা নিলাম 2 কেজি, 2 ভাই 2 কেজি ঝাটকা, 2টা পাঙ্গাস আর 2 কেজি কই নিয়ে আমরা আসলে বাড়ির দিকে। তো এর ভিতরে আমাদের আসলে খুব সুন্দর একটা হোটেল শিকির বাজারে নতুন হয়েছে, বেশি দিন হয় নাই, একেবারে মাছকে হারা যাইতেই মুখে। হোটেলটা অনেক সুন্দর, এখানে নাস্তা করলাম, ভাইয়ার ব্যবহার অনেক সুন্দর। অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি, কেনাকাটা শেষ আমাদের। যাই হোক, এখন আমরা নতুন ভ্যানের উপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কী কী মাছ কিনলাম দেখুন, আবারও দেখাই যে পাঙ্গাস, ইলিশের ঝাটকা ও হাইব্রিড কই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।